ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আজকে হচ্ছে 16th of January, আওয়ার থার্ড ডে ইন ক্যাবি, মানে বলতে গেলে সেকেন্ড ডে ইন ক্র্যাবি, বিকজ ফার্স্ট দিন তো আমরা কোথাও ঘুরিনি। তো আজকে হচ্ছে দ্য থার্ড ডে, সেকেন্ড ডে। তো আজকে আমরা যাবো হচ্ছে 4 আইল্যান্ড ট্যুরে। কালকে গেছিলাম ফিফি আইল্যান্ড ট্যুরে, টুডে উই উইল গো ফর 4 আইল্যান্ড ট্যুর। আমি এখন বেশি একটু ইংলিশ বলে ফেলছি, কেন বলো তো, প্লিজ জাজ করো না। অনেকে আবার কমেন্ট করতে পারো, অনেকে করেওছে আগে, তাই জন্য আমি আগে থেকে বললাম। কারণ কি এইখানে তো বেশি ইংলিশেই কথা বলছি, মানে থাইতে তো বলতে, থাই তো জানি না থাই ভাষা, বাট ইংলিশেই সবাইকে বোঝাতে হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং। তো তাই জন্য ওই হয় না, একটু বলতে বলতে একটুখানি কিছুদিনের মধ্যে একটুখানি বেশিই বলছি। সব সময় রেগুলার প্রসেসে বলতে হচ্ছে। ইভেন আমি আর শঙ্খ, তাই না, আমরাও ইংলিশে কনভারসেশন করছি, এরকম হয়ে গেছে। সো প্লিজ ডোন্ট জাজ। তো আবার ওখানে গেলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তো এখন যাচ্ছি হচ্ছে আমরা 4 আইল্যান্ড ট্যুরে। কালকে আমরা একই জায়গা থেকে বুক করেছি, যেটা তোমরা দেখেছো। অ্যান্ড আউটফিটটা আমি ওখানে গিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার গোয়ার আউটফিট। গোয়াতে তো তখন তো আমি ব্লগ করতাম না, তোমরা জানো। বাট ওখানে ফার্স্ট দিনকে আমি এইটা পরেছিলাম, আর নিচে এটা পরেছিলাম। বাট আমি অ্যাকচুয়ালি একটা বিকিনি সেট টাইপের পরেছি, তো আমার একটু আনকমফোর্টেবল লাগছে, বিকজ আমি আগে কখনো এইসব করিনি। সো আই এম ওয়্যারিং দিস অন টপ, যাতে হয় না আনকমফোর্টেবলনেসটা যাতে না ফিল করি। ওখানে গিয়ে বিচে গিয়ে যখন সবাইকে দেখবো, তখন আই উইল বি ওকে, তখন একটু কমফোর্টেবল লাগবে। তো চলো, সরি, এখন 8টার সময় আমাদের গাড়ি পিক করতে আসবে। এখন ইন্ডিয়ান টাইম অনুযায়ী বাজে হচ্ছে 8টা বেজে গেছে না, সরি, এখানকার টাইম অনুযায়ী 8টা বাজে, ইন্ডিয়ান টাইম অনুযায়ী এখন 6:30 বাজে। সো আসবে 8টার সময় পিক করতে গাড়ি। এখনও তো আসেনি। কালকে উই ওয়্যার বিট লেট, লাইক এসে গেছিলো, আমরা তারপর নেমেছি। তো যেখান থেকে আমরা বুক করেছি সেখানে ওরা বলেছিল যে ওরা নামেনি ঠিকঠাক মতো, ওরা দেওয়ার লেট এই কমপ্লেন করেছিল, কমপ্লেন না জাস্ট বলেছিল। সো আজকে তাড়াতাড়ি 55-এ নেমে গেছি আমরা। 7:55 থেকে বসে আছি। আর এইটা কি প্রিটি, এটা সব ড্রেসের সাথে এত ভালো মানাচ্ছে না, এখনই আসবে। তো চলো, আজকে এটা হচ্ছে শঙ্খর, দাঁড়াও, আর এই যে এটা হচ্ছে শঙ্খর আউটফিট। আর আজকে যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড টুমরো ইজ আওয়ার অ্যানিভার্সারি। তো এক্সাইটেড, 2 বছর অ্যানিভার্সারি, পুরো অ্যানিভার্সারি, কি বলবো, পোস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন শুরু হয়ে গেছে। বাট ওখানে গিয়ে আসল মজা, ফুকেটে যাবো আমরা কালকে। তো চলো, উইদাউট এনি ফার্দার এডু দিনটাকে স্টার্ট করি। অ্যান্ড লেটস গেট স্টার্টেড ইনটু দিস অ্যামেজিং ব্লগ। তো দেখতে থাকো তোমরা। এই মিনি বাসটা আমাদেরকে আমাদের হোটেলের থেকে আনতে এসেছিল। আরও অনেক প্যাসেঞ্জার ছিল যারা ভাবো এই ট্যুরটা বুক করেছে, তো সবাইকে এক একটা হোটেল থেকে পিক করছিল। আর সেই দিনকে সকালবেলা থেকেই না দিনটা মেঘলা ছিল। আগের দিন ফিফি আইল্যান্ড ট্যুরে সকালবেলা থেকে একটা উষ্ণ রোদ্দুর একটা দিন আমরা উপভোগ করেছিলাম। আর আজকে উইটনেস করতে যাচ্ছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। পুরো মেঘলা দিনের সমুদ্রকে কেমন লাগবে সেইটা উপভোগ করতে যাব আমরা, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। চলো। এখানে আসতে না আসতে শঙ্খ এত শপিং বাতিল হয়ে গেছে, জানি না কিভাবে আমার সাথে থেকে নাকি। এই টুপিটা কিনলো, পেছনে ঘোরো, দেখা এই টুপিটা কিনলো। আর আমি যেটাই বলছি আমি এটা নেবো, আমি জানি না এরকম ছিল না, আমি যেটাই বলছি আমি এটা নেবো ওটা নেবো, বলছে না এটা ভাল লাগছে না, এটা না ওটা না, ফুকেটে কি যাচ্ছে কিনবে, ফুকেটে কি, আই ডোন্ট নো ভাই হি ইজ ডুইং লাইক দিস। কেন হয়ে গেছে তুমি এরকম? মানে হয়নি, ভাল লাগছিল না। চুপ থাক। তুমি 2টো সানগ্লাস নিয়েছো, আরেকটা সানগ্লাস নেবে, 3টে সানগ্লাস। তো আমার ভালো লেগেছিল, তো তুমি এরকম ছিলে না তো। আমি তো যেটা পছন্দ হলো যত দামে তুমি কিনে দিতে। নেবে তো, নাইট মার্কেটে তো তুমি তো নিলে তো আগের দিনে। আমি 2টো কেন, আমি 20টা নেবো, তোমার অসুবিধা? সে তো নেবে, কিন্তু কথা হচ্ছে হলো তুমি এখন নেবে না তো, মানে এখন নেবে, এখন নিতে হবে না, পরে গিয়ে নিবে। ছিলই না, বিলিভ করো। আমার যদি কিছু পছন্দ হতো যে আমার এটা ভালো লাগছে, ইউজ টু সে নিয়ে আমি বলতাম না অনেক টাকা, বা আমার আছে শুধু দরকার নেই, মানে কোনো একটা অজুহাত না। এই জিনিসটা তুমি দেখবে, ঘুরতে আসলে আমরা একদম লাস্টের দিনের জন্য ওয়েট করি যে ঢালাও না, যে একবারে ঢালাও ভাবে সবকিছু করবো, মানে চিন্তা ভাবনা না করবো, তাই না? সেটাই, এখনো তো লাস্ট
বাকি আছে, তবে তো শুরু হলো, 2 দিন হলো। তো আমাদের এখন হচ্ছিল ব্যান্ড নিয়ে হয়ে গেছে, আমাদের টিম হচ্ছিল আমাদের হচ্ছিল ব্লু ছিল কালকে, আর আজকে হচ্ছিল ইয়েলো। তো 9:30 তে ছাড়বে, অলরেডি 9:22 হয়ে গেছে, 9:30 তে ছাড়বে। তো একবারে ওঠার আগে তখন বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বাইরে আজকে ওয়েদারটাও পুরো রেইনি পুরো। ঠিক আছে, তাহলে একবারে তখনই দেখাচ্ছি যখন উঠবে। তো এখন বাজে হচ্ছে 9:33। আমাদের বোটে 8 জন মতো আসেনি, বাট দে কান্ট ডু এনিথিং, উই আর লিভিং। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে লং টেল বোটে। উই আর শোয়িং দ্য লং টেল বোট। দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। নিচে না এরকম নিচটাই দেখো, এরকম টাইপের, একটু ভয় লাগছে। তো দেখাই, নিচে তাকালেই যেন আরো ভয় লাগে, না তাকিয়ে যদি হেঁটে যাও। হ্যাঁ, তো চলো লেটস গো। এটা হচ্ছে আমাদের লং টেল বোট, দুটো করে সিট। আমরা ঠিক এখানে বসেছি, এই যে চালু হয়ে গেছে এখন। আর এই দেখো জানলা, দেখো এখান থেকে, এই যে এইটা হচ্ছে জানলাটা। আর দুটো করে সিট, লাস্ট মানে মিডিলে। এটাতে তো নিশ্চয়ই বমি হবে না, লং টেল বোটে বমি হবে না, কিছুতেই হবে না। কালকে আমার হয়নি, বাট আমার পেয়েছিল। আর বাতিতে, বেসিক্যালি বাতি। চলো আজকেও সবাই কোরিয়ান বলে তোদেরকে, কোরিয়ান বিদেশ মানে ফরেনার, শুধু আমরাই ইন্ডিয়ান আছি। আগেরটা তো সেই না, ভাল লাগছে, নো ইস্যুস উইথ দ্যাট, বরঞ্চ ভালো, তাই না? দে আর সাচ এ ফ্রেন্ডলি ওয়ান। চলো আমরা এখন এসে গেছি। এটা কি বিচ গো? এটা হচ্ছিল র্যালি বিচ। ওকে, সো লেটস গো। কি এটা কেভ? হ্যাঁ, এখানে অনেক হচ্ছিল কেভ আছে। কেভে কিছু আঁকাআঁকি করতে না, জরিমানা দিল ওরে বাবা। এখানে অনেক ইন্ডিয়ান দেখছি। See me, okay? Okay. You can hear me, okay? Okay. What's your name? Poi. Poi. Okay. Yes. Okay. So she's our guide, right? वही तो मैं हाँ. And you? What's your My name is Mohua. Mohua. Yeah. And his name is Shankho. Shankho. Yeah. Yes. স্পেল করবো। তো ও আমাদেরকে বললো এখানে কি বলে ওটা, বুদ্ধা টেম্পলের মতন, বললো যে হচ্ছিল দিস ইজ বুদ্ধা। তো আমরা এখন ওইখানে গিয়ে দেখছি, ওই আমাদেরকে নিয়ে যাচ্ছে। ও একটু এদিকে আরও হচ্ছিলো ট্যুরিস্টদেরকে দেখছে, প্লাস আমাদেরকেও নিয়ে যাচ্ছে। তো দেখি ওইখানে গিয়ে, মানে এটা হচ্ছিল কি বলে ওটা, কেভ একটা, যেখানে মনে হয় বুদ্ধা কি বলে ওটা, হ্যাঁ ওয়ার্শিপ করা হয়। মানে উনি মনে হয় এখানে বসতো, মেডিটেশন করতো, তো এরকম জায়গা মনে হয়। এই যে চলে এসছি এখানে, এটা হচ্ছিল বুদ্ধা টেম্পল। এটা একটা মানে স্পেশাল কিছু আছে, মানে ভাবো বিগ ওয়ার্শিপ করা হয়, অনেক রকমের সাইজ আছে। সো দোজ আর কেপ্ট হিয়ার। কিছু একটা তো ব্যাক স্টোরি আছে, সেটা জানি না এখনো। এখানে কিছু লেখা আছে, ওটাকে দেখছি কি লেখা। ডু নট অফার দিস 5 things টু প্রণাম। নোট কি আছে, she isn't God, she is an Indian, she believes in the flowers and
লিঙ্গম অ্যাজ আ সিম্বল অফ দ্য হিন্দু গড শিবা। আচ্ছা, এখানে যেটা হচ্ছিল লিঙ্গম এরা বলছে, মানে এই ডিগ যেটা আছে সেটাকে এরা বলছে যে হচ্ছিল লিঙ্গম, মানে এই গডটা মানে বুদ্ধা গড বিলিভ করতো যে এই লিঙ্গম নামে যেটা আছে স্ট্যাচুটা, সেটা হচ্ছিল, এটা বিলং করে হচ্ছিল লর্ড শিবার থেকে, আর উনি হচ্ছিল হিন্দু ছিল, তো তাই জন্যে এইটাকে হচ্ছিল করা হয় ওয়ারশিপটা। যেমন শিবলিঙ্গ বলে আমাদের হচ্ছিল বাংলাতে, এটাকেও ওরা ওরকমভাবে হচ্ছিল দেখছে। তো অনেক এদিকে ওদিকে ঘুরলাম, এখন একটু পাটা ব্যথা করছে, বসে আছি বিচের এখানে। তো হ্যাঁ, আমরা বোট চালাতে পারবো তো। হ্যাঁ, বোট এইখানেই হয়তো কোথাও একটা পাওয়া যায়, কিন্তু আমাদের তো হাতে বেশি টাইম নেই, তাই জন্য তো একটু চালাতে পারবো না। সত্যিকার এরা হয়তো সুইমিং পারে কি না পারুক, হয়তো সাহস আছে। আমি ভাই মাঝ সমুদ্রতে এরকম বোট নিয়ে দুজনা মিলে যেতে রিস্ক নেব না, বাঁচিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। একেতেই আমাদের লং টেল বোটে প্রচন্ড বেশি ভয় লাগছে। ঠিক আছে, একটু আধটু তো ভয় হবেই, অ্যাডভেঞ্চারে আসলে তো ভয় না হলে তো অ্যাডভেঞ্চারই হবে না, তাই না? তো এইখানে পাহাড়গুলো বেশ সুন্দর, মানে এক একটা সেই ভেঙে ভেঙে ঝুলে আছে, মানে হাফ ভেঙে গেছে, ঝুলছে, সুন্দর, খুব ভালো দেখাচ্ছিল। এই যে যেমন বললাম যে ভেঙে ভেঙে হাফ সব কিছু পড়ে আছে, এটার মধ্যে একটা বিউটি, তাই না? হ্যাঁ সত্যিকার, যেমন এই একটা বিউটি, আকাশটাও একটা বিউটি আজকে দিচ্ছে আলাদা। সত্যিকারে হানিমুনের জন্য হেভি না ব্যাংকক, থাইল্যান্ড? সেটাই বলছি, থাইল্যান্ডের জন্য হেভি না? When we will have kids also, then also we will have our honeymoon. Like যতদিন না মরবো, এক একটা হানিমুন 2.0, হানিমুন 3.0, হানিমুন 4.0, এভারগ্রিন অলওয়েজ। We are. আমরা 10 বছর রিলেশনশিপে থেকে 9 বছর রিলেশনশিপে থেকে আমরা বিয়ে করেছি, আর এখনো we are living in that era, that moment. এখন তখন তো এনজয় হয়েছে, তখন আমরা মানে সেই বয়সে যতটা না সবাই করতো তার থেকে বেশি আমরা করেছি, আর হ্যাঁ, আর এখন আরো বেশি হচ্ছিল এক্সপ্লোর করছি ব্যাপারগুলোকে। আর অনেক ছোট বয়স থেকে আমাদের মানে বিয়ের ব্যাপারটা তো অনেক ছোট বয়স থেকে শুরু হয়েছে, তো অনেক ছোট বয়স থেকে আমরা সবকিছু একসাথে এনজয় করছি। সত্যি এখনো অনেক টাইম, অনেক 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 পরের জন্ম একদম। হয়তো এখানে এসছিলাম, ওরা যেটা একটু আগে বললো যে আগে এখানে যেমন আর্লি এজে হচ্ছিল মানুষরা থাকতো, তো মানে এরকম তাদেরই স্পিসিস যারা আছে। এই যে এখানে আরও কিছু স্ট্যাচু আছে প্রমিনেন্টভাবে তোমরা দেখতে পাচ্ছ, তো এগুলোকেই ওরা হচ্ছিল লিঙ্গম বলে, যেটাকে আমি একটু আগেই বললাম যে আমাদের বাংলাতে যেমন বলে শিবলিঙ্গ, এটাকে লিঙ্গম এরা বলছে, আর লর্ড শিবাকে এরা হচ্ছিল মানে এটার জন্যে, তো এরকমই। আর এই যে কেভ, এখানে পুরো পাহাড়, কেভের ভেতরে এখানে সব এই স্ট্যাচুগুলো বানানো। আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। ইটস অ্যাবাউট কটা বাজে আমাদের? 11টা 10-এ, 10:42 আমাদের 11টা 10-এ যেতে বলেছে। 500 মিটার হাঁটতে হবে, তো আর কিছু দেখার নেই, ফটোমটো তোলা হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে যাচ্ছি। ডিক আইল্যান্ড র্যালি বিচ থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যে। আমাদের নেক্সট গন্তব্য ছিল হচ্ছে চিকেন আইল্যান্ড। অদ্ভুত একটা সুন্দর জায়গা। অদ্ভুত বলছি তার কারণ এখানে এক একটা পাহাড় এক একটা চিকেনের শেপের মতো ছিল, পুরো মনে হচ্ছিল মাংসের এক একটা হাড্ডি পড়া। শুনতে বেশ অদ্ভুত লাগছে না? আমাদেরও দেখতে কিন্তু বেশ আশ্চর্য লাগছিল যে এরকম পাহাড় হলোই বা কী করে, বা হতেই পারে বা কী করে। আর বাইরে পড়ছিল হচ্ছে টিপটিপ করে বৃষ্টি। সে এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা। বৃষ্টির মধ্যে সমুদ্রকে যেন একটা নতুনভাবে উপভোগ করা। আর এখানে কিছু স্ন্যাপস দেখলাম আমরা, আর এরা তুলে দিল, মানে
করেছিলাম, আমি ভাগ্যের শুটে গেছি, তো আমি করতে দিইনি। তো একবারে চলো ওইখানে গিয়ে দেখাই, কেন করে নিতে পারি আরেকবার বললে। আমরা এতটা ভিজে গেছি যে আমাদেরকে টাওয়েল ব্যবহার করতে হচ্ছে। বিশাল জল, বাইরে থেকে জল আসছে পুরো, কারণ এই বাইরে থেকে পুরো জল আসছে, তো আমাদেরকে টাওয়েল দিয়ে এটাকে পুরো গার্ড করতে হচ্ছে। ইনফ্যাক্ট সবাই এরকম করে। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা চললাম নেক্সট গন্তব্যে। আর বিশ্বাস করো, এক একটা জায়গা যেন এক এক রকম সুন্দর। এই মনে হচ্ছে এইটা সুন্দর, যেই পরেরটাতে যাচ্ছি মনে হচ্ছে আগেরটার থেকে এইটা বেশি সুন্দর। আর এই আইল্যান্ডটির একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে 3টে আলাদা আলাদা আইল্যান্ড একসাথে জুড়ে একটা বড় আইল্যান্ড তৈরি করেছে। এ এক অপরূপ দৃশ্য। সামনে থেকে দেখে আরও বেশি সুন্দর লাগছিল, যতটা না লেন্সে তোমরা বুঝতে পারছো তার থেকেও কিন্তু সুন্দর লাগছিল সামনে থেকে। আর যত গভীর জলেই যাচ্ছিলাম না কেন, পুরো বালি দেখা যাচ্ছিল, এত পরিষ্কার জল। আর সেদিনকে আকাশটাও কেন জানি না একটা সুন্দর আলাদা একটা বৈশিষ্ট্য গঠন করছিল। মেঘলা আকাশ আর সমুদ্র যেন একসাথে মিশে যাচ্ছিল। বোঝাচ্ছে পোজ দেওয়া, আমাদেরকে ফটো তুলে দিচ্ছে দুটো না, আর আমাদেরকে পোজ শেখাচ্ছে। Oh, I see. You carry on. Okay. তুমি সামনে ধরো। এখান থেকে দেখো জলের মধ্যে হেঁটে হেঁটে আবার এইটাতে যাচ্ছি, এই আইল্যান্ডটাতে পুরো জল দিয়ে যাওয়া যায়। আমার মানে কালকের থেকেও কালকের ট্রিপটা ওয়াজ অ্যামেজিং, বাট এটা আরো বেশি ভালো লাগে। ও মাই গড, ইয়া লাস্ট আইল্যান্ড অফ দ্য ডে উইচ ইজ দ্য পডা আইল্যান্ড। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই যে সব বসার জায়গা, প্রচণ্ড এখানে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের লাঞ্চ দিয়েছে চিকেনের কিছু একটা, চিকেনের ভাত এরকম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, মানে ওই আইল্যান্ড থেকে মানে বোট থেকে এতটা আসতে পুরো ভিজে গেছি আমরা। এই হচ্ছে আমাদের অবস্থা, পুরো ভিজে গেছে পুরো। ওদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চটা আজকে সত্যি আগের দিনের থেকে আজকে দাঁড়ো, লাঞ্চটা আগের দিনের থেকে লাঞ্চটা ভালো খেয়েছি। না চোখে আমি ধরছি, তুমি যাও। লাঞ্চটা আগের দিনের থেকে ভালো খেয়েছি। আজকে কি একটা দিয়েছিল, ভাত আর কি একটা। আর আমরা দেখো এখানে হচ্ছে পাহাড়, আর আমরা এখানে আছি। কালকের ট্রিপের থেকে আজকের দিন বেশি মজা আসছে, বেশি কি বলবো, ভিউটা খুব সুন্দর। এক্স্যাক্টলি। তো আর ভিউটা আরও উপভোগ করছি কেন বলো তো, বিকজ আজকে তো আমরা ইয়েতে যাচ্ছি, ইয়েতে ট্রাভেল করছি, ওটাকে কি বল, লং টেল বোট। সো একদম কাছাকাছি দেখছি। স্পিড বোটে অতটা ভালো দেখতে পাচ্ছিলাম না, শেক করছিল, সি সিকনেস হচ্ছিল, বমি পাচ্ছিল। তো আজকে একটু বেশি এনজয় করছি। এখন 1 hour টাইম আছে, আমরা ঘুরবো, তারপরে ব্যাকটা করতে। এখন এসে বসে আছি হচ্ছে এইখানটাতে। এটা অ্যাকচুয়ালি এই আইল্যান্ডটা অনেকটা স্পেস জুড়ে, তাই না? আর ভেতরে অনেক কিছু জায়গা আছে বসার, অনেক জায়গা আছে বসার। এখনও প্রায় 35-30 মিনিট মতো বাকি আছে, তো ভাবলাম যে এখানে বসে ওয়েট করি। আর এখানে এইটা কিনেছি, এই কী বলে এটা, চুইং গাম না, এটা মাউথ ফ্রেশনার টাইপের একটা। এইখানে সব কিছু বিলিভ করো আলাদা, মানে আলাদা তো হবেই, কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং, কোম্পানি আলাদা, টেস্ট আলাদা, সব কিছু আলাদা। শুধু আজকে যে চিকেনটা খেয়েছি ওটার মধ্যে আমি একটু গন্ধরাজ লেবু গন্ধ পেয়েছি, টেস্ট পেয়েছি, তাই না? পেয়েছো না? ওটাই শুধু এক পেলাম অনেকদিন পর। আর কালকে রাত্রেবেলা আমরা কি যেন অমলেট, চিংড়ি মাছ দিয়ে অমলেট আর ভাত খেয়েছি। ওটা খেয়ে উই ওয়ার লাইক ও মাই গড, মানে মনের একটা আলাদাই শান্তি পেয়ে গেছিলাম। সেই ইন্ডিয়ান হোক কি যে কোনো দেশের হোক, একটা জিনিস দেখে খুব ইচ্ছা করলো তোমাদেরকে বলার, যে অনেকেই এই ব্যাপারটা ফেস করছে বা করে, কি এখনও করবে, বাকি আছে, করবে তো নিশ্চয়ই। তো আমাদের লং টেল বোটে একটা কাপল এসেছিল। তো সকাল 8টার থেকে শুরু করে এখনও অবধি, এখন 4:20 বাজে, ওরা এখনও অবধি ফটো, মানে ছেলেটা মেয়েটার ফটো উঠেই যাচ্ছে। মানে ছেলেটাকে দেখে বুঝতে পারছি ও আর পারছে না, এবার বসবে, ও বালিতে বসে বসে লাস্টে ফটো তুলছে। এই যে এই ছেলে আর মেয়েটা,
যারা আসছে এখন ক্যামেরাতে। দেখাবো আমি একটু পরে, আবার যদি ওরা নেয় পোজ কিছু মেয়েটা, তখন আমি তোমাদেরকে দেখাবো। এই যে চলে এসছে আরেকজন, আমারও একই অবস্থা কিন্তু একটু কম, সেটাই। বোটটাতে, লং টেল বোটটাতে ওরা দুজনে আমাদের সাথেই ছিল একদম প্রথম থেকে। সকাল 8টার থেকে শুরু করে ছেলেটা লাস্টে বসে বসে ফটো তুলছে, আর ওর গার্লফ্রেন্ড বা ওয়াইফ যে আছে আমাদেরই বয়সী হবে, ও ফটো উঠিয়েই যাচ্ছে। ছেলেটা মানে খুবই খাটাখাটনি করছে, মানে আমার ওইটা দেখেই অনেকটা ভালো লাগলো। যে ও আবার পোজ বলছে, যেটাই বললাম, ও একটু একটু করে দেখছে আমাদের দিকে। এই যে শুরু হয়ে গেছে ওর পোজ দিয়া, এই যে বসে পড়েছে, আবার পায়ে ব্যথা হয়ে গেছে আসলে ছেলেটা, আঙুলগুলো যদি বসা। আমি বলছে হয়েছে, আমার বর বসলে না এরকম করে ভালো হয়নি, আর একটা ক্লিক, আর এখন আমি বলি না হয়নি, বলি না হয়ে গেছে। আরে না না, এটা না, এখনো করি। ঠিক আছে চলো ওইদিকে। ও এখানেও পিঁপড়ে আছে, লাল পিঁপড়ে আছে দেখি। ভালো জায়গাতেই বসেছো তার মানে। চলো চলো, অলরেডি বেজে গেছে 2:28 মতো, 40-এ তো আমাদের বোট ছাড়বে। সো উই গনা লিভ। তো দেরি না করে যাওয়া যাক, বিকজ অনেকটা লবি কেন বলছি, ওখানে অনেকটা যেতে হবে। তো চলো, আর কালকের থেকেও বেশি আমরা আজকে এনজয় করেছি। ইটস আ ওয়ান্ডারফুল ট্রিপ, মানে এখনও তো বাকি আছে, বাট আমি বারবার সংখ্যাকে বলে যাচ্ছি যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য ট্রিপ। মানে এত সুন্দর অর্গানাইজড ওয়েতে এত ভালো জায়গায় প্ল্যান করেছে, মোর ওভার খুব হ্যাপি। আর কালকে আমাদের অ্যানিভার্সারি, বোট 111 বোট নাম্বার এই যে 111। সো এখন বেজে গেছে না 2:40, তো এখন আমরা যাচ্ছি। আর এই যে এখন 4টে বাজে, সবাই নেমে গেছে, দিয়ে লাস্ট ওয়ান। হ্যাঁ মানে আমাদের ওদের রুট হিসেবে আমাদের হোটেলটা সব থেকে লাস্টে পড়ছে। হ্যাঁ, তো এখানে হয়ে গেল ঘোরা, এখন গাড়িতে উঠে গেছি, আমাদেরকে ড্রপ করবে। এত ভালো লাগছে না, পুরো মেঘলা মেঘলা। আজকে ঘুমাবো না, ঘুম পাচ্ছেও না, আজকে আর ঘুম পাচ্ছে না, একটু ঘরে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে দেবো, ঠিক আছে? আজকে একটু বেশিক্ষণ থাকবো, বেশিক্ষণ থাকবে, হ্যাঁ, বিকজ টুমরো উই আর লিভিং ফ্রম ক্রাবি টু ফুকেট।